হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেককেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি। আমি আখিমণি আছি আপনাদের সঙ্গে পুরো ভিডিও জুড়ে। এখন যেহেতু বর্ষাকালের মতোই বৃষ্টি হচ্ছে, ঘন ঘন লাগাতারভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। তাই এই যে দেখেন আমার ছাদের মধ্যে কি পরিমাণ পানি জমে গেছে। আর এই মানি প্লান্টের গাছটা আমি ছাদে রেখেছিলাম, সেটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে গেছে। পানি জমলে কিন্তু গাছটা আমার বেশি দিন টিকবে না। গাছটাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য আমি ছাদ থেকে নিচে নিয়ে আসতেছি, কারণ এই গাছটাকে আমি অনেক শখ করে লাগিয়েছিলাম এবং ধীরে ধীরে এই গাছটা কিন্তু আমার অনেক বড় হচ্ছে। দেখেন কীরকম লাগিয়েছিলাম আর কত বড় হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে যে কোনো জিনিসের যত্ন করলেই দেখবেন সে জিনিসটা কিন্তু খুব বেশি সুন্দর হয়। সেটা ঘর হোক, সংসার হোক, নিজের সম্পর্ক হোক বা গাছ হোক, যত বেশি যত্ন করবেন তত বেশি কিন্তু সম্পর্কগুলোও সুন্দর হয়। সম্পর্কগুলো হচ্ছে একটা গাছের মতো, গাছের গোড়ায় যেমন আমরা সার দেই, পানি দেই এবং যত্ন করি, যার কারণে দেখা যায় যে দিন শেষে গাছগুলো আমাদের ধীরে ধীরে বড় হতে থাকে। গাছের সঙ্গে যে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়, সেটা আসলে বলে বোঝানো যাবে না। যারা গাছ ভালোবাসে শুধু তারাই কিন্তু বলতে পারবে। ছাদ থেকে নিচে নেমে এসেছি এবং বিকালের জন্য চা বানিয়ে নিচ্ছি। এখানেই দেখতেই পাচ্ছেন চা এবং চায়ের সঙ্গে টোস্ট বিস্কুট। কার কার এরকম আমার মতো চায়ের সঙ্গে টোস্ট বিস্কুট ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার কিন্তু চায়ের মধ্যে টোস্ট বিস্কুট হলে তো আর কিছুই লাগে না। বাইরে যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে এক কাপ চা না হলে কি চলে বলেন তো? তাই এখানে আমি আর আমার মেয়ে চা খেয়ে নিচ্ছি। আর এখানে এই যে দেখেন, এটা হচ্ছে গাছ পাকা কলা। এটা আমার বাবার বাড়ি থেকে এসেছে, আমার আম্মু পাঠিয়েছে। এই কলাও একটা নিয়ে নিলাম, যাতে বিকেলের নাস্তাটা পারফেক্ট হয় হেলদি ওয়েতে। এই যে আপনাদের সঙ্গে একটু রঙ্গঢঙ্গ করে চাটা খেয়ে নিলাম। তারপর রাতে আপনাদের ভাইয়া কিছু বাজার করে নিয়ে এসেছিল, সেই বাজারগুলোকে এখন আমি গুছিয়ে নিচ্ছি। আমরা মেয়েরা হচ্ছি সংসার প্রেমী। সংসারকে ভালোবাসে না এমন মেয়ে মনে হয় খুব কম রয়েছে। হাতে গোনা দেখা যাবে যে 2-1টা মেয়ে ছাড়া সব মেয়েই, 90% মেয়েই কিন্তু সংসারকে মনোযোগ দিয়ে ভালোবাসে এবং সংসারকে সুন্দর করে সাজানোর চেষ্টা করে। আর সংসারের যে কাজগুলো থাকে আমাদের, সেগুলোও কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি। সত্যি কথা বলতে কি, আমাদের সংসার হচ্ছে একটা মায়ার জায়গা। এই মায়ার মধ্যে যে একবার আটকে পড়বে, সে কিন্তু কখনোই এই মায়া থেকে বের হতে পারবে না। আর এই যে দেখেন, আমি এখানে কিন্তু কথা বলতে বলতে বিস্কিটটা রিফিল করে নিয়েছি। আর এখানে যে একটা এক্সপায়ারি ডেট থাকে, আমি কিন্তু সেটা সব সময় আমার কৌটার মধ্যে রেখে দিই। কারণ অনেক সময় দেখা যায় যে বিস্কিট থেকে যায়, কিন্তু কখনো হচ্ছে ডেট থাকে না। এই এক্সপায়ারি ডেটটা যদি রেখে দেওয়া যায়, তাহলে বোঝা যায় কি জানেন, যে এই বিস্কিটটা আর কতদিন খাওয়া যাবে কি যাবে না। এই যে দেখেন, এখানে আমার হাজব্যান্ড কিন্তু আমার জন্য বিশেষ করে জিলাপি নিয়ে এসেছে। গুড়ের জিলাপি আমার কিন্তু খুব ফেভারিট। আর আমাদের এখানে যে বাজার রয়েছে, সেখানে বাজারের দিন করে এই স্পেশাল গুড়ের জিলাপি পাওয়া যায়, যার কারণে সে কিন্তু ঠিকই মনে করে আমার জন্য এটা নিয়ে এসেছে। আমি কিন্তু তাকে মোটেও বলিনি যে আমার জন্য গুড়ের জিলাপি নিয়ে আসবেন। আসলে ভালোবাসার মানুষ হলে কিন্তু এরকমই হয়। হয়তোবা আমি আমার হাজব্যান্ডের শখের নারী, যার কারণে দেখা যাচ্ছে সে আমার শখটা পূরণ করার চেষ্টা করেই যাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এভাবেই ভালোবেসে দুজন দুজনের সাথে সারা জীবন থেকে যেতে পারি। আর এখানে দেখেন, আমার বাসায় কিন্তু ডিটারজেন্টও শেষ হয়ে গিয়েছিল। সে ডিটারজেন্টও নিয়ে এসেছে মনে করে। আমি কিন্তু তাকে একবারের জন্যও বলিনি যে নিয়ে আসতে হবে। কিন্তু হ্যাঁ, এখানে আমি এই যে ভিম লিকুইডটা নিয়ে এসেছে, এটা নিয়ে আসতে বলেছিলাম। আসলে সংসার কিন্তু এভাবেই হয়, কিছু কিছু কথা কিন্তু না বলাই থেকে যায়। সেগুলোও কিন্তু হাজব্যান্ডটা যদি মনে করে রেখে দেয়, তাহলে দেখা যায় যে সংসারটা দিন শেষে সুন্দর হয়ে যায়। আমার লাস্ট ভিডিওতে যে সকল আপুরা কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদের এই প্রত্যেকটা কমেন্টই আমাকে এত বেশি মোটিভেটেড করেছে আজকের এই ভিডিওটি দেওয়ার জন্য, যে আমি আপনাদেরকে কি বলবো। আপনারা এভাবে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করি আমি আপনাদের এই দোয়া এবং ভালোবাসা মর্যাদা রাখার চেষ্টা করব।
বরাবরের মতো আবারও একটি কথা বলে নেই, আমার এই ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন। কাজ শেষে দেখেন আমি ছাদে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে। এখানে আমার ছেলে বেশ জোরে সোরেই কান্না করতেছিল। কারণ কি জানেন, কারণটা একটু পরেই আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন ছাদের মধ্যে কি পরিমাণ পানি জমে গেছে, এত বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে যে কি বলবো, পানিটা যে পাস করবে সে পাস করার মতো জায়গাটি ছিল না। এই যে আমার ছেলে এতক্ষণ পর্যন্ত যে কান্নাকাটি করেছিল তার মূল কারণ হচ্ছে যে এটা, আমার মেয়ে আসলে মুরগিটা নিয়ে আগে ছাদে চলে গিয়েছিল, সে আসলে সেটা মানতে পারেনি, যার কারণে সে এইভাবে কান্নাকাটি করে করে দৌড়ে আগে আমাকে নিয়ে ছাদে উঠেছে এই মুরগিটা ধরার জন্য। আমার ছেলে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি হচ্ছে পশু পাখি পছন্দ করে। সে পশু পাখি দেখলে তার প্রতি একটা আলাদা রকম ভালোবাসা দেখায়, যেটা দেখলেই কিন্তু মন ভরে যায়। এই যে দেখেন এই মুরগিটাকে সে কোনোভাবেই হচ্ছে ছাড়বে না, আর কোনোভাবেই এই মুরগিটাকে কিন্তু আমাদেরকে জবাই করতে দিবে না। তার বাবা এই মুরগিটা জবাই করার জন্য ছাদের এক কোণে ওয়েট করতেছিল, কিন্তু না, সে এটা দিবেই না। কারণ কি জানেন, সে এটাকে নিয়ে খেলবে এখন, এটাই হচ্ছে তার মেইন উদ্দেশ্য। যাই হোক, অনেক বোঝানো সোজানোর পর হচ্ছে আমি সেদিন মুরগিটা জবাই করে নিয়েছিলাম। কিন্তু আমার এই ছেলের ভালোবাসা পশু পাখির প্রতি দেখে কিন্তু আমার অনেক বেশি আনন্দ লাগে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপুরা। আর এই যে দেখেন তার কাছ থেকে আমরা জোর করে নিয়েছি মুরগিটা, এই যে সে আবার কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখানে দেখেন তার বাবাও কিন্তু তাকে নিয়ে অনেক বেশি মজা করতেছিল, যেটা আপনারা আসলে দেখতে পাননি, ওটা অফ ক্যামেরায় আমরা দেখেছি। এখন ছাদ থেকে নিচে চলে এসেছি, এসেই দেখি আমার বেডরুমের অবস্থা কি করে রেখেছে দেখেন। যাদের বাসায় ছোট ছোট বাচ্চা রয়েছে শুধু তারাই বলতে পারবেন এই যন্ত্রণা কিসের যন্ত্রণা। এখন আমি পুরো রুমটাকে আবার হচ্ছে নতুন করে নিট অ্যান্ড ক্লিন করে নিব, আর সেই সাথে হচ্ছে বেডশিটটাও চেঞ্জ করে নিব, যেহেতু বেশ কয়েকদিন হলো এই বেডশিটটাই পাতানো ছিল। দেখা যাচ্ছে যে বাচ্চারা বেডশিটের মধ্যে খেলা করলে বিভিন্ন ধরনের খাবারের দাগ লেগে যায়, এই দাগ কিন্তু সহজে আবার উঠতে চায় না। তাই হচ্ছে যখন মানে খুব দ্রুতই এই হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে নিয়ে ধুতে হবে, তাহলে দেখা যাবে যে দাগটা আর হচ্ছে সমস্যা করবে না। আমি যা করি যে যখনই দাগ লাগে সাথে সাথে বেডশিটটা চেঞ্জ করে নতুন আরেকটা বেডশিট দিয়ে দেই, যাতে আমার হচ্ছে ওই বেডশিটটা নষ্ট না হয়। কারণ একটা বেডশিট কিন্তু একদিনের জন্য নয়, আপনি দেখবেন যে বেডশিটটা কিন্তু যদি আপনি যত্ন করে ইউজ করেন তাহলে একটা করে বেডশিট কিন্তু বছরের পর আমরা বছর ইউজ করতে পারি। আমার দেখা গেছে যে এরকমও অনেক বেডশিট রয়েছে আমি বিয়ের পরপরই কিনেছি, এখনও আলহামদুলিল্লাহ ভালো আছে, কারণ ওই একটাই যত্ন করে রেখে দিয়েছিলাম। যেহেতু আমি বেডশিট নতুন পারবো তাই হচ্ছে তোশকের উপরে হচ্ছে যে ময়লাগুলো থাকে ধুলাবালিগুলো ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপর এই যে আমি বেডশিটটা এখন পাতিয়ে নিচ্ছি। আসলে সংসারের কাজগুলোকে যদি আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করি তাহলে দেখা যায় যে দিন শেষে আমরাই কিন্তু শান্তিতে থাকি, কারণ সংসারের প্রতিটা কাজেই কিন্তু আমাদের মেয়েদেরই কাজ, এগুলো কিন্তু দেখা যায় যে কোনো ছেলেরা কিন্তু করে না। আমার ছেলে এবং মেয়েকে বাহিরে বের করে দিয়ে আমি কিন্তু রুমটাকে আবার নতুন করে গুছিয়ে নিচ্ছি। এই যে এখানে আমার বেডশিট পাতানো হয়ে গেছে, এরপরে আমি কিন্তু অফ ক্যামেরায় রুমটাকে ঝাড়ু দিয়ে নিব, যেটা আর আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করা হয়নি। আসলে কিছু কিছু জিনিস থাকে যে সব কিছু ক্যামেরাবন্দি করা হয় না, কারণ একটা ঘরের মধ্যে অনেক ধরনের কাজ থাকে। আমি যখন ঘর গুছাই ঘরের মধ্যে যে বাকি আসবাবপত্রগুলো থাকে সেগুলো আমি সাথে সাথে ক্লিন করে নিই, তাহলে দেখা যায় যে পরবর্তী দিনেতে আমার হচ্ছে চাপটা কমে যায়। কারণ প্রতিদিন যদি আপনি পরিষ্কার করেন তাহলে দেখা যাবে যে প্রতিদিন পরিষ্কার করার ফলে ধুলো জমবে না। আমি হচ্ছে এই কাজটি এখানে করে নিচ্ছি, বিছানা যেহেতু করে নিয়েছি তার পাশাপাশি টেবিলটাও এখানে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আজকে আসলে গরুর মাংস রান্না করা ছিল, এখন ভাবলাম যে শুধু হচ্ছে এই চিকন চিকন করে আলু ভাজিটা করে নিব। আর এই আলু ভাজিটা হচ্ছে আমার মেয়ের খুব বেশি প্রিয়।
আর আমার মেয়ে দেখা যায় যে অন্য কিছু খাক আর না খাক, এই আলু ভাজিটা করে দিলে সে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারে। আর আমি যেহেতু মা, বাচ্চাদের হচ্ছে কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেদিকে তো অবশ্যই আমাকে নজর রাখতে হবে। কারণ দিন শেষে দেখা যায় যে বাচ্চারা না খেলে কিন্তু মায়েদেরই হচ্ছে অনেক বেশি মন খারাপ থাকে, অনেক বেশি কষ্ট লাগে। আর যখন আমার বাচ্চা তৃপ্তি ভরে খাবে তখন দেখেই কিন্তু আমার শান্তি লাগবে। আর অবশ্যই জানাবেন আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে, কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং তার রিপ্লাই দিতে আমার অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে আপনারা আমার নিজের লোক, আমার আপনজন। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনাদের সঙ্গে যোগাযোগ করার একমাত্র উপায় হচ্ছে আমার এই কমেন্ট বক্স। তাই আমি আমার এই কমেন্ট বক্সটা ওপেন করে দিয়েছি। আর আমার যে কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি সেটা পরবর্তীতে ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করে দিব। যেহেতু এটা আমার নতুন চ্যানেল এবং হচ্ছে আমি আপনাদের মাঝে নতুন, তাই হচ্ছে আমার সম্পর্কে আপনাদের অনেক কিছু জানার আগ্রহ থাকতেই পারে। যার যেটা জানার হচ্ছে আগ্রহ রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সময় সুযোগ মতন হচ্ছে ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করে দিব। আর যেহেতু আমরা একটা ফ্যামিলি, আমরা প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।